নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আমি আজকে বানাবো চিকেন 65। এটি একটি চেন্নাইয়ের বিখ্যাত স্ট্রিট ফুড। তার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন ব্রেস্ট পিস, যেগুলোকে আমি ডাইস আকারের মানে চৌকো চৌকো করে টুকরো করে নেব। 3টে স্টেজে চিকেন 65 রান্না হয়। চিকেনগুলোকে বড় বড় ডাইস করে কেটে নিয়ে একটা বড় পাত্রে আমি শিফট করিয়ে দিলাম, কারণ ম্যারিনেশনটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ টক দই, 1 চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এর সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন রোস্টেড জিরা পাউডার। সাদা জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে একটা পাউডার ফর্মে আমি করে নিয়েছি। আর দিয়েছি 1 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার আর স্বাদ মতো নুন। আমি 3/4 টিস্পুন সল্ট এখানে ইউজ করেছি। সব গুঁড়ো মশলা টক দই দিয়ে চিকেনের পিসগুলো ভালো করে মেখে নিলাম। এবার এই ম্যারিনেটেড চিকেনের সঙ্গে অ্যাড করে দিলাম 3-4 ফোঁটা রেড ফুড কালার। আমার কাছে যে ফুড কালারটা রয়েছে সেটা লিকুইড ফর্মে রয়েছে। তোমাদের কাছে যদি পাউডার ফর্মে থাকে তাহলে 1 চিমটি যথেষ্ট। ফুড কালার দিয়ে ভালো করে ম্যারিনেটেড চিকেনটাকে ইভেনলি মিক্স করে দিতে হবে। এবার দিয়ে দেব 1.5 টেবিল চামচ খুব ছিঁড়ি করে কাটা কারি পাত্তা। এই ম্যারিনেটেড চিকেনটাকে অ্যাটলিস্ট 4-5 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। দেখো 4-5 ঘন্টা পর কি সুন্দর কালারটা এসেছে। আমি দিয়ে দিলাম একটা বড় প্যানে ডিপ ফ্রাই করার জন্য পর্যাপ্ত তেল, আর ম্যারিনেটেড চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম 1.5 টেবিল চামচ রাইস ফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে। আমি এখানে যে রেসিপিটা করছি সেটা চেন্নাইয়ের বিখ্যাত বুহারি রেস্টুরেন্টে, মানে যেখান থেকে বলা হয় যে অরিজিনালি চিকেন 65 এই পদটার আবিষ্কার হয়েছে, সেই অরিজিনাল রেসিপিটার অনেকটাই কাছাকাছি। এবার এই কোটটা করে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, ইমিডিয়েটলি ডিপ ফ্রাই করে নিতে হবে। এই জন্যেই এই সেকেন্ড স্টেজ অফ রান্নাটা করার সময় তেলটা আগে গরম বসিয়ে দিতে হয়, যাতে ইনস্ট্যান্ট আমি এটাকে ফ্রাই করে নিতে পারি। রাইস ফ্লাওয়ার দিয়ে কোটেড চিকেন পিসগুলো এক একটা করে ছাড়িয়ে খুব সুন্দর আর সাবধানে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এগুলোকে ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না একটা রেড কালার যেটা আমরা মিশিয়েছিলাম সেটা খুব সুন্দরভাবে আরও রেড হয়ে আসে আর চিকেনটা ক্রিস্পি হয়ে আসে। এটা হলো আমাদের সেকেন্ড স্টেজ অফ প্রিপারেশন। এই রান্নার থার্ড অ্যান্ড ফাইনাল স্টেজে এই ফ্রাইড চিকেন পিসেসগুলোকে একটা তড়কা দেওয়া হবে। ট্রেডিশনালি বুহারি রেস্টুরেন্টে, মানে যেখান থেকে অরিজিনালি এটা ইনভেন্ট হয়েছিল, সেখানে কোনো সস বা অন্য কিছু ইউজ হয় না, কিন্তু বিভিন্ন রাঁধুনির হাতে তাদের বিভিন্ন টেস্ট অনুযায়ী রান্নাটার নানান রকম মডিফিকেশন হয়েছে। আমি ট্র্যাডিশনাল ওয়েতেই করার চেষ্টা করছি। খুব সামান্য, মানে 1 চা চামচ তেলের মধ্যে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, যেটাকে আমি চিড়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন কুচি, যেগুলোকে আমি খুব মিহিভাবে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম প্রাণ খুলে কারি পাত্তা। সমস্ত উপকরণগুলো আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না রসুন কুচিগুলো কালার চেঞ্জ করে রেডিশ অনেকটা ফর্মে চলে আসে আর একটা নাটি ফ্লেভার রিলিজ করে। কারি পাতাগুলো অনেকটা ক্রিস্প হয়ে এসছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা চিকেন পিসগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে, নয়তো ভেজে রাখা চিকেন পিসগুলো প্রতি যে ক্রিস্পিনেস আছে সেটা হারিয়ে যাবে। জাস্ট একটা স্টার, তারপরে দিয়ে দেবো ফাইনাল একটা ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে মন ভরে ব্ল্যাক পেপার পাউডার। সাউথের রান্নায় ব্ল্যাক পেপার পাউডারে দিয়ে একদম কার্পণ্য করতে নেই। ভালো করে নাড়ালাম 1-2 বার, ব্যাস রেডি টু সার্ভ। গরম গরম সার্ভ করে দাও আমাদের এই হট অ্যান্ড ক্রিস্পি চিকেন 65। কেমন লাগলো বন্ধুরা ট্রেডিশনাল ওয়েতে তৈরি করা আমার এই রেসিপিটা? প্লিজ একবার ট্রাই করে দেখো। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।